এখন আমরা দেখব কিভাবে এক্সেলে কাজ করতে হয়। তো প্রথমে আমরা স্টার্ট বাটন থেকে যে আমাদের সফটওয়্যারগুলো আছে সেখান থেকে আমরা এমএস অফিস মানে হচ্ছে মাইক্রোসফট অফিস সেখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে যে এক্সেল দেখা যাচ্ছে সেটা ক্লিক করে এক্সেলের এই উইন্ডোটা আসবে। এখানে যদি আমরা একটা ব্ল্যাঙ্ক এক্সেলের ফাইল নিয়ে কাজ করতে চাই তাহলে আমরা এটা ক্লিক করব। সো এটা হচ্ছে আমাদের একটা এক্সেলের ব্ল্যাঙ্ক ফাইল, এটাতে আমরা কাজ করব। এগুলোকে বলা হয় কলাম। কলাম এ কলাম, কলাম বি, কলাম সি, কলাম ডি, কলাম ই, কলাম এফ, কলাম জি, কলাম এইচ। এটাকে বলা হয় রো নাম্বার 1, রো নাম্বার 2, রো নাম্বার 3, রো নাম্বার 4, রো নাম্বার 5, রো নাম্বার 6। এটা হচ্ছে শিট 1, মানে এটা একটা পেজ। যদি আমাদের আরও অনেক পেজ দরকার হয় তাহলে আমরা এখানে ক্লিক করব, তাহলে আরেকটা পেজ আসবে। ওকে, আর এটা একটা সেল, এটা একটা সেল, এগুলোকে এক একটা সেল বলা হয়। তো প্রথমেই আমরা দেখব কিভাবে যোগ করতে হয়। তো আমরা একটা অনুমান নির্ভর একটা যোগ করি। সাপোজ ম্যাথ সাবজেক্টে নাম্বার হচ্ছে 80, এসসি আই সায়েন্স, সায়েন্সে নাম্বার হচ্ছে 60, বিএএনজি বাংলাতে নাম্বার হচ্ছে 55, ইএনজি ইংলিশ এর নাম্বার হচ্ছে ধরি 65, এসওসি সোশ্যাল এ নাম্বার ধরি হচ্ছে 50, ইসলাম শিক্ষায় নাম্বার হচ্ছে 80। ওকে, সাপোজ এগুলো আমরা অনুমান নির্ভর কিছু নাম্বার দিয়ে দিলাম, জাস্ট অনুমান। তো দেখব যে এই যে 80, 60, 55, 65, 50, 80 এগুলা যোগ করলে কত হয়, ঠিক আছে? তো আমি যদি যোগফলটা আমি যেখানে ইচ্ছা সেখানে নামাইতে পারবো। সাপোজ আমি এখানে যোগফলটা নামাবো, হ্যাঁ। তো এখানে আমি ইকুয়াল চিহ্ন দিলাম। ইকুয়াল চিহ্ন দিয়ে এখান থেকে আমি ইচ্ছা করলে এটা ক্লিক করে তারপরে যোগ চিহ্ন দিয়ে এটা ক্লিক করে তারপর যোগ চিহ্ন দিয়ে এটা ক্লিক করে তারপর যোগ চিহ্ন দিয়ে এটা ক্লিক করে তারপর যোগ চিহ্ন দিয়ে এটা ক্লিক করলাম, যোগ চিহ্ন দিলাম, এটা ক্লিক করলাম, তারপর যোগ চিহ্ন দিলাম, সরি আবার যোগ চিহ্ন দেওয়ার দরকার নেই, তারপর এন্টার দিলাম, যোগফল চলে আসলো। তো এটা যে আমি যোগটা করলাম এটা একটা হাতে তৈরি যোগফল, হ্যাঁ। সো এটা ইচ্ছা করলে আমি এখানে একটা ফর্মুলা বার আসবে সেখান থেকে তৈরি করতে পারবো। সাপোজ আমি এটা যোগফলটা আমি ডিলিট করে দিলাম, হ্যাঁ। আমি নতুন করে যোগ করব অটোমেটিক। তো আমি প্রথমেই ইকুয়াল চিহ্ন দিলাম, তারপর এই জায়গায় এখানে দেখা যাচ্ছে সাম, এই সাম এসইউএম সাম, এখানে অনেক ফাংশন আছে, সাম এভারেজিভ। তো আমরা সাম মানে যোগ করব, হ্যাঁ। সামে ক্লিক করলাম, আমাদের এই নতুন উইন্ডোটা চলে আসলো। এটা এখন অটোমেটিক্যালি দেখাচ্ছে যে আপনি কি এই এফ, আমাদের এই কলামটা এফ আর এই রোটা রো F5 থেকে F10 যোগ করতে চান কিনা, এখানে অটোমেটিক চলে আসে। আপনার যদি সন্দেহ থাকে তাহলে আপনি এখান থেকে এভাবে টান দিয়ে দিবেন যে এতটুকু যোগ হবে, এখানে এতটুকু আসছে, ওকে দিবেন, তাহলে এখানে যোগফল নেমে যাবে। তো এক্সেলে মানুষ কেন যোগ বিয়োগ করে, তার কারণ হচ্ছে এক্সেলে একটা কাজ শুধু একবারই করতে হয়। আচ্ছা, ধরে নিলাম এই যে ম্যাথে 80 নম্বর পেয়েছে, সায়েন্সে 60 নম্বর পেয়েছে, এগুলা এই রহিম নামে একটা ছেলে পেয়েছে। এখন যদি চিন্তা করি করিম নামে একটা ছেলে ম্যাথে পেয়েছে 54, সায়েন্সে পেয়েছে 56, বাংলায় পেয়েছে 40, ইংলিশে পেয়েছে
60, সোশ্যালে পেয়েছে 45, ইসলামে পেয়েছে 70। সাপোজ সেইগুলো নাম্বারগুলো পেলো। এখন এখানে কি আমি আবার যোগফল তৈরি করব, সমান চিহ্ন নেব? না, আমার এখানে শুধু এখানে যে আগের যোগফলটা করা আছে সেটার সেটা যদি এভাবে দিয়ে এভাবে টান দেই, তাহলে যোগফলটা এই সংখ্যাগুলোর যোগফল এখানেও চলে আসবে। আমি যদি এরকম এইখানে এসে এই যে এখানে ধরার পরে যে এটা চিহ্নটা চেঞ্জ হয়ে যায়, কিন্তু এখানে একরকম চিহ্ন আর এই কোণাটার মধ্যে আসলে একরকম চিহ্ন, যদি এভাবে টান দেই তো এখানে যদি আমি আরও সংখ্যা বসাই সেগুলো যোগ হয়ে যাবে। সাপোজ আমি যদি বলি যে জব্বার আমি একটা ছেলে অঙ্কতে পেয়েছে 50, দেখেন এই যে অটো যোগ হচ্ছে, এখানে 50 লেখার সাথে সাথে এখানে যোগ হয়ে গেছে। সায়েন্সে পেয়েছে ধরেন 50, এখানে ধরেন 45, 50 50 45 অলরেডি এখানে যোগফল হয়ে গেছে, ঠিক আছে। তারপর এখানে 35, এখানে 58, এটা জাস্ট আমরা অনুমান নির্ভুল নাম্বারগুলো দিচ্ছি। এখানে ধরলাম 50, টোটাল যোগফল এখানে 288। তো এরকমভাবে যদি আরও এখানে নাম বসাই, তারপরে সংখ্যা দেই, যোগ, যেমন এখানে যদি আমি বলি যে আরেকটা নাম দিলাম, এখানেও নাম দিতে পারবো, যেখানে নাম দিয়ে সংখ্যা দেওয়ার সাথে সাথে সাপোজ এখানে আমি সংখ্যা, এখানে একটা নাম দিয়ে যখন সংখ্যা লিখবো এখানে এগুলো যোগফল হয়ে যাবে। তার মানে যোগের কাজ একবার করে তারপরে টান দিয়ে দিলেই বাকি কলামগুলোতে যোগফল দেখাবে। এখন আমরা দেখব কিভাবে এক্সেলে বিয়োগ করতে হয়। সাপোজ আপনার মা আপনাকে টাকা দিয়েছে বাজার করার জন্য, টাকা GI been given, আচ্ছা, টু ইউ, আপনার মা আপনাকে টাকা দিল। আচ্ছা দেখেন এই কলামটা, এটা তো একটা কলাম তাই না, কলামটা ছিল এতটুকু, আমি লিখলাম বেশি। আমি যদি চাই যে এই কলামটা এই পর্যন্ত হবে, তাহলে আমি এই যে এখানে আসবো, এখানে এসে ডাবল ক্লিক করলে এই লেখাটা সমান এই কলামটা বড় হয়ে যাবে, ঠিক আছে। সাপোজ আপনার মা আপনাকে টাকা দিল হচ্ছে 1000, ঠিক আছে, 1000। আর আপনি বাজার করলেন হচ্ছে 750। তারপরে রিমেইন্ড ব্যালেন্স অ্যামাউন্ট লিখি, VALAN ব্যালেন্স MOU অ্যান্টি ব্যালেন্স অ্যামাউন্ট হচ্ছে। এখন আমি যদি বলি যে আমাকে 1000 টাকা বাজার করার জন্য দেওয়া হয়েছে আর আমি বাজার করেছি 750 টাকা, তাহলে আমার হাতে কত টাকা থাকলো, তাহলে আমরা এটা থেকে বিয়োগ করবো তাই না। তো আমরা বিয়োগ ফলটা যদি এখানে বের করতে চাই, তাহলে আমরা এই জায়গাটা সিলেক্ট করলাম। আমি যদি ইচ্ছা করি যে এখানে বিয়োগফল বের করবো, তাহলে বের করতে পারবো। তো আমি যদি এখানে বের করব, ঠিক আছে, প্রথমেই আমাদের যে কোনো যোগ বিয়োগ গুণ ভাগ করার আগে ইকুয়াল চিহ্ন দিতে হয়। আমি ইকুয়াল চিহ্ন দিলাম, ইকুয়াল চিহ্ন দেওয়ার পর আমি বিয়োগ করতে চাই, তাহলে আমি এটা ক্লিক করে তারপরে বিয়োগ চিহ্ন দিয়ে এটা ক্লিক করলাম, তারপরে এন্টার দিলাম, বিয়োগফল হয়ে গেল। তো আমি যদি বলি যে আমাদের এই বাজারটা হয়েছে 5 তারিখের 5th সেপ্টেম্বর, আমি বলি যে এই বাজারটা আমাদের হয়েছে, আচ্ছা এটাও আগের মতো, যদি এই 5 সেপ্টেম্বর লম্বা হয়, যদি এই লেখাটা যতটুকু বড় ততটুকু যদি আমরা এই কলামটা বড় করতে চাই, তাহলে উপরে গিয়ে ডাবল ক্লিক করলেই হয়ে যাবে। তাহলে আমরা 5 সেপ্টেম্বর এত টাকার বাজার করলাম, এত টাকা ফেরত আসলো। এরকম যদি বলি যে 6 সেপ্টেম্বর, 6 সেপ্টেম্বর, আমরা এই কলামটা বড় করে নিচ্ছি। 6 সেপ্টেম্বর আমাদেরকে দেওয়া হয়েছে 3000 টাকা, আর আমরা বাজার করেছি সাপোজ মনে করি যে কত 2600 টাকা।
সো এখানে আবার আমার এই ইকুয়াল চিহ্ন দিয়ে বিয়োগফল করার দরকার নেই, জাস্ট এই যে আগে যেটা করেছিলাম ফর্মুলাটা লিখেছিলাম সেই ফর্মুলাটা এখানে এই কোণায় এসে যখন চিহ্নটা দেখেন চেঞ্জ হয়ে যায় এইখানে ধরার সাথে সাথে, এটা আমি যখন এখানে টান দিব যোগফলটা বের হয়ে যাবে। এরকমভাবে আমি এগুলো সব টেনে দিতে পারবো, টেনে দিয়ে যখন আমি এখানে সংখ্যা বসাবো অটোমেটিক্যালি বিয়োগ হয়ে যাবে। ওকে, আমরা শিখলাম কিভাবে বিয়োগ করতে হয়, এখন আমরা দেখব কিভাবে যোগ করতে হয়। ওকে সরি, আমরা তো যোগ এখানে করলাম, এখানে বিয়োগ করলাম, এখন আমরা দেখব কিভাবে গুণ করতে হয়। সাপোজ আপনার এমপ্লয়ি সংখ্যা হচ্ছে 100 আর স্যালারি প্রত্যেককে দিতে হয় 5000 টাকা করে, তাহলে টোটাল স্যালারি কত টাকা, তাহলে আমাদের 100 জন এমপ্লয়ি আর এটা হচ্ছে আমাদের প্রত্যেকের স্যালারি। ওকে, তাহলে টোটাল স্যালারি কত, তাহলে আমার এটার সাথে এটা গুণ করতে হবে। হ্যাঁ, তাহলে আমি আবারও সেই গুণ চিহ্ন দিলাম, গুণ চিহ্ন দিয়ে তারপরে আমরা জানি যে কোনো ফর্মুলা তৈরি করার আগে ইকুয়াল চিহ্ন দিতে হয়, দিয়ে দিলাম। ইকুয়াল চিহ্ন দেওয়ার পর আমি এটা ক্লিক করলাম, তারপরে আমি গুণ চিহ্ন দিলাম। এখানে যে স্টার চিহ্নটা এটাই আমাদের গুণ চিহ্ন, তারপরে এটার সাথে এটা গুণ করলাম, তারপরে এন্টার দিয়ে দিলাম। এন্টার দেওয়ার পরে আমাদের এটা চলে আসলো। সো আমি যদি বলি যে আমাদের এই যে স্যালারি হিসাবটা, এটা ফার্স্ট উইকের স্যালারি, ফার্স্ট উইক, কিংবা যদি আমরা সেকেন্ড উইকের কোনো স্যালারি থাকে আর সেখানে যদি আমরা ধরি যে 100 জন এমপ্লয়ি বা ধরি যে 150 জন এমপ্লয়ি, প্রত্যেকের স্যালারি 600 টাকা করে, তাহলে গুণফল যদি এখানে বের করতে চাই জাস্ট আমার আগের যে গুণ সূত্রটা এটা টান দিয়ে দিব। একটু খেয়াল রাখতে হবে, আমি আবারও রিপিট করে দেখাচ্ছি। এই যে ফর্মুলা এখানে ক্লিক করবেন, তারপরে এখানে এই যে নিচে ছকটার নিচে দেখেন সংখ্যাটা যোগ চিহ্নটা কীভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে, চিহ্নটা আর কি, এটা জাস্ট টান দিয়ে দিলেই হবে, হয়ে যাবে। এরকমভাবে আপনি এরকম এই কাজগুলোও করতে পারবেন। ওকে, আমরা গুণ শিখলাম, এখন আমরা ভাগ দেখব। সাপোজ আপনি ইয়ারলি স্যালারি হচ্ছে আপনার 1,50,000 টাকা, সাপোজ ধরেন 3 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা আপনি ইয়ারলি স্যালারি পান, আর আপনার মান্থস হচ্ছে 1 বছরে 12টা। এখন যদি আপনি হিসাব করতে চান পার মান্থ স্যালারি, সাপোজ আপনি এটা হচ্ছে আপনার টোটাল 1 বছরের স্যালারি, আর এটা হচ্ছে 12 মাস। আপনি যদি এখন বলেন যে প্রত্যেক মাসে কত টাকা স্যালারি হয় সেটা বের করবেন, তাহলে আমরা এই 3000কে 12 দিয়ে ভাগ দিতে হবে। সেটা করার জন্য আমরা এখানে ভাগফল বের করব, প্রথমে ইকুয়াল চিহ্ন দিলাম, ইকুয়াল চিহ্ন দিয়ে আমরা এটা ক্লিক করে তারপরে এই চিহ্নটা দিলাম, এখানে এই যে স্ল্যাশ বাঁকানো চিহ্নটা এটা হচ্ছে আমাদের ভাগ চিহ্ন, তারপরে আমি 3000কে এটা দিয়ে ভাগ দেব, ভাগ দিয়ে তারপরে এন্টার চাপবো, আমাদের ভাগফল চলে আসলে। তো এরকমভাবে আমরা এই সংখ্যাগুলো যে এখানে যদি আমরা এটা এভাবে টান দিয়ে দেই আর এরকমভাবে যদি এখানে সংখ্যা লিখি, যখন আমাদের এখানে কোনো সংখ্যা নাই এই জন্য ওরা এরকম দেখাচ্ছে, যদি কোনো সংখ্যা থাকে তাহলে সাথে সাথে এরকম উত্তর চলে আসবে। যত সংখ্যা লিখবো আর এই জায়গাটা এই যে যত এভাবে টেনে দিব ততই আমাদের চলে আসবে। তাহলে আমরা শিখলাম, প্রথমে আমরা শিখলাম যোগ, এখানে শিখলাম আমরা বিয়োগ, এখানে শিখলাম আমরা গুণ, এখানে শিখলাম আমরা ভাগ। এখন আমরা আসি এগুলো কিভাবে সাজাতে হয়। আমি যদি এটা যে দাগগুলো দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি যদি আপনি এটা প্রিন্ট দিতে যান তাহলে সাদা কাগজে এই দাগ দেখাবে না। আপনি যদি দাগ আনতে চান তাহলে আপনি যে জায়গাটুকু করতে চান এভাবে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এই যে এখানে যে একটা অপশন আসে, এই অপশনে যে বর্ডার অপশন, বর্ডারে দেখেন অল বর্ডার,
অল বর্ডার দিয়ে দিলে দেখেন এগুলো বর্ডার হয়ে গেছে। এখন দেখেন এগুলো একটা বর্ডার। এখন যদি প্রিন্ট দেন তাহলে এই বর্ডারগুলো আসবে। এরকমভাবে আপনি যদি এইটা এভাবে সিলেক্ট করেন, সিলেক্ট করে এখানে যদি বর্ডারগুলো দেখতে চান তাহলে এই যে বর্ডার তো দেয় আছে, অল বর্ডার সিলেক্ট করলেন, এই যে এখানে এগুলো বর্ডার হয়ে গেল। আশেপাশে যে দাগগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু প্রিন্ট দেওয়ার সময় আসবে না, যেগুলো আপনি মানে বর্ডার করে দেবেন সেগুলোই দেখা যাবে। এখন আমরা এটা করে দিচ্ছি, এটা অল বর্ডার দিয়ে দিলাম। এভাবে আমরা এই ভাগটাকেও অল বর্ডার দিয়ে দিলাম। আপনি ইচ্ছে করলে এখানে অনেক কিছু করতে পারেন, যেমন এটা যদি আপনি কালার করতে চান, ওয়ার্ডের মতোই আপনি এখানে এটা যদি এখানে এই অক্ষরগুলা কালার করতে চান, তারপর আপনি একটা জিনিস মনে রাখবেন, ওয়ার্ড বা এক্সেল বা পাওয়ার পয়েন্ট কোনো কাজ করার আগে অবশ্যই সিলেক্ট করে নিতে হয়। যেমন আমরা এই এখানে কাজ করব, আমরা এই লেখাগুলো কালার করবো, এই জন্য এগুলো সিলেক্ট করে নিলাম। তারপর আমি লাল দিলাম, লেখাগুলো লাল হয়ে গেল। এখানে যদি লাল দিতে চাই লাল হয়ে গেল, অথবা এখানে যদি আমরা সবুজ দিতে চাই এখানে এসে সবুজ দিয়ে দিলাম। আমরা এটা, অথবা এটা যদি আমরা এগুলো যদি হলুদ দিতে চাই সিলেক্ট করলাম, তারপরে হলুদ দিয়ে দিলাম, দেখা যাচ্ছে না, এটা দিলাম, হ্যাঁ আর কি। হ্যাঁ, এটা হচ্ছে লেখা কালার। আর আপনি যদি বলেন যে না আমি পিছনে ব্যাকগ্রাউন্ডটা কালার করতে চাই, তাহলে এটা ক্লিক করে এটা দিয়ে দিবেন, দেখে ব্যাকগ্রাউন্ড থিম কালার যাকে বলে দিয়ে দেবেন, পিছনে একটা কালার হয়ে যাবে। যদি বলেন এটাও কালার করবেন তাহলে সিলেক্ট করে সিলেক্ট করে যে আপনি এই কালার দেব দিয়ে দিতে পারেন। তারপরে এখানে দিয়ে দিতে পারেন, সিলেক্ট করে এখানে। আর এইখানে যে দেখা যাচ্ছে টাইমস মানে ফন্ট, এগুলো ওয়ার্ডের মতোই আপনি মাইক্রোসফট ওয়ার্ডে যেভাবে কাজ করেন ফন্ট চেঞ্জ করতে পারেন। হ্যাঁ, তারপরে ফন্টের সাইজ চেঞ্জ করতে পারেন। তারপরে এগুলো সব ওয়ার্ডের মতোই। হ্যাঁ, এখন এত কিছু করার পরে আপনি এটাকে ফাইল দিয়ে সেভ দিয়ে দিবেন। ঠিক আছে, সেভ দিয়ে আপনি ফাইল সেভ, কোথায় সেভ করতে চান সেটা দেখিয়ে দেবেন। সাপোজ আমি কম্পিউটারের কোথায় সেভ করতে চাই এটা আমি একটা ড্রাইভ দেখাই দেবো। সি ড্রাইভে কখনো সেভ করা উচিত না, আপনি সেভ করবেন হচ্ছে সি ড্রাইভ বাদ দিয়ে বাকি ড্রাইভগুলোতে। সাপোজ আমি ডকুমেন্টসে সেভ করতে পারি। এখন আমি জাস্ট আমার সুবিধার্থে, কখনো ডেস্কটপে সেভ করা উচিত না, আমি জাস্ট আমার সুবিধার্থে ডেস্কটপে সেভ করতেছি। আমি এটার নাম দিয়ে দেব যে এক্সেল প্র্যাকটিস ফর বিগিনার্স, BGINERS বিগিনার্স নাম দিয়ে জাস্ট সেভ করে দিলাম, এটা সেভ হয়ে গেল। ওকে, হচ্ছে আমাদের এই প্রিন্ট করার সময় একটু কাজ করতে হয়। যে সাপোজ যদি আমি এটা প্রিন্ট করতে চাই, সেটা আর এখন দেখাবো না, সেটা আমরা অন্য কোনো একটা ভিডিওতে দেখব। তো আপনি এই কাজগুলো যতই নিজে নিজে প্র্যাকটিস করবেন ততই শিখতে পারবেন। আরেকটা বিষয় যে এখানে যে আমরা যোগ করেছিলাম, এই যোগফলের যে সূত্রটা কীরকম সেটা দেখার জন্য এখানে কিন্তু এই সূত্রটা দেখাচ্ছে। হ্যাঁ, এটার সূত্রটা এখানে দেখাচ্ছে। সো এই হচ্ছে আমাদের